নারী পুরুষ তোমাদের হাতে ধরি পায়ে পড়ি আয়ে আমার প্রেমানন্দ বলো হরি হরি নাভি দিয়ে প্রেমে দিয়ে এবার জীবিকে উদ্ধার করবে। লীলা প্রকট করলে রক্তারী, কারণ এখানে ভজন ভগবান ভক্তকে উদ্ধার করতে চায়। প্রশ্ন জাগে, এই গঙ্গার তীরে এমন কোন ভক্ত যে ভগবান শ্রীরাম নবদ্বীপে অন্য কোন স্থানে লীলা করতে পারলেন না, গঙ্গার তীরে বিহার করলেন। চৈতন্য চৈতামৃত ভক্তি শাস্ত্র সিদ্ধান্ত দিলেন গঙ্গার তীরে পরম ভক্ত হচ্ছেন পবিত্র গঙ্গা, যে গঙ্গা ছিলেন গোলকে গোবিন্দের দক্ষিণ চরণের বিদ্যাঙ্কুরিত। সাগর বংশ ভগীরথ রাজা দিলীপের পুত্র সাগর রাজা 60,000 পুত্র অন্ন জল পিণ্ডের অভাবে দানে মদিন হয়ে পড়ে আছে। এই সাগর বংশ উদ্ধারের জন্য 60 সহস্র বৎসর 60,000 বছর গঙ্গা সাধনা করলেন। এই দর্শন দিলেন ব্রহ্মবৈবর্ত পুরাণের ব্রহ্মকাণ্ড। 60,000 বছর সাধনায় করতে করতে পবিত্র গঙ্গা গোলকে বিহারী হরি তিনি অন্তরে যাবি তুষ্ট হলেন। গোবিন্দের উদ্গার থেকে গঙ্গার সৃষ্টি হল। গোবিন্দ গঙ্গাকে আজ্ঞা করলেন, যাও গঙ্গা বর্তধামে যাও। পাপী তাপী দুরাচারী পতিদিজি যারা অন্ন জল পিণ্ডের অভাবে দানে পতিত হয়ে পড়ে আছে, তুমি তাদের মুক্তি দাও, উদ্ধার করো। গঙ্গা গোবিন্দের আজ্ঞা শিরোধার্য করলেন। যে গঙ্গার সৃষ্টির পর প্রথম বাস হচ্ছে ব্রহ্মাণ্ড মণ্ডল, ওখান থেকে দেবাদিদেব মহাদেবের জটা দিয়ে গঙ্গা এই বর্তধাম এসেছিল, না হলে বর্তধাম প্রলয় হয়ে যেত। গোবিন্দের আজ্ঞা গঙ্গা শিরোধার্য করলেন, বললেন প্রভু তোমার আজ্ঞা তোমাকে পালন করতেই হবে। যাব বর্তধামে, কিন্তু তোমার কাছে যাবার আগে নিবেদন, প্রভু হে, যে চরণে থেকে কোটি কলম্বকা আমি তোমার চরণ সেবা পূজা করিলাম। হে গোবিন্দ, হে পতিতের বন্ধু, আমাকে বলো আমি আবার কবে তোমার ওই চরণ সেবা পূজা করব। সেদিন গঙ্গার স্তুতিতে গোলকের হরি প্রাণ গোবিন্দ বলেছিল, গঙ্গা তোমার মনের আশা পূর্ণ হবে। সত্য ত্রেতা দাপনের পর ধন্য কলিযুগে যেদিন প্রতির পাষণ্ডজি কাম কামনায় আসক্ত হয়ে মায়া মোহে ডুবে চৈতন্য জ্ঞানে কৃষ্ণ ভজনের মহির মুখে মরে যাবে।
প্রেমের ব্রত নিয়ে ব্রজের অনর্পিত অযাচিত প্রেম ধন নিয়ে যাব সেদিন স্নেহাব নবদ্বীপে, যেদিন অন্তরঙ্গ ভক্ত শোনে অপরাধ গেলে তোমার দিনে দিনে আমি হরিনাম সংকীর্তন বিহার করব। আমি তোমার মনের আশা পূর্ণ করব। সেদিন তুমি দেখলেই চিনতে পারবে আমি যাব সেদিনে কাঁধে লইয়ে ভিকার ঝুলি অঙ্গে কৃষ্ণ নামে বলি কাঁধে লয়ে ভিকার ঝুলি অঙ্গে কৃষ্ণ নামে নামাবলি সেদিন কাঁধে লয়ে ভিকার ঝুলি অঙ্গে কৃষ্ণ নামে নামাবলি বাদনে বল হরিব হরিব ওরে বদনে বল হরিবা হরি বলব সেদিন নদিয়ার পথে পথে ওরে আমার সোনা রঙে ধুলা যাব নদীয়ানো পথে পথে ওরে সেদিন এই সোনা রঙে ওরে ধুলি ওরে নদিয়ার বেশ পথে পথে সেদিনে ভাগিনের চরণে ধরা ভক্তের ভক্তের
গগনের বেশে বদনে হরিবল শুভ জল শুভ লগ্ন শ্রীমান মহাপ্রভু যখন গঙ্গার তীরে অন্তরঙ্গ ভবিত স্বর্ণ অপরাহ্নকালে গোষ্ঠ বিহার করছে নদিয়া বিহার করছে ঠিক সুরধ্বনি জল মকর বাহিনী গঙ্গা কমল চরণ লক্ষ্য করে সুরধ্বনি জল মনোথূত হলো ধাউল গৌরাঙ্গ পদে মনের আনন্দে গৌর সেবায় লাগবে বলে তরঙ্গে তরঙ্গে ঢেয়ে ঢেয়ে গৌর চরণে ঝাঁপিয়ে পড়লেন। বৈষ্ণবাচার্য বললেন শুধু গঙ্গাই নয়, গঙ্গার আশ্রয়ে আশ্রিত হাঙর কোমর দেবী বৎস ওরা তো জড়াই পড়ে কাঁদছে। ওরা কি করেছে? ওদের আশ্রয় রাখা মকর বাহিনী গঙ্গা যে জন্য গৌরের চরণ স্মরণ দিয়েছে, ওরা তো বালুর জড়াই পড়ে ওদের প্রাণ বিয়োগ হবে। ওরা বলছে ভাই আমাদের মাতৃদেবী আমাদের আশ্রয়দাতা তিনি যখন গৌরের চরণ স্মরণ দিয়েছে, আমরা কেন জড়াই পড়ে বলবো? আমরা একে অপরের সঙ্গে বিতাড়ি করি, ওই চরণ লক্ষ্য করে সকলে প্রাণ সবে হাগর কোমর তিনি বৎস ওরা একে অপরের সঙ্গে বিতাড়ি করল। বিনোদে জি বিনোবা সকলেই গৌরের চরণ স্মরণ নিয়ে বৈষ্ণব গীতকর্তা বললেন এ জগতে আমিও তো মানব করে দেবের দুর্লভে জন্ম পেয়েছি। গঙ্গার আস্তে আস্তে হাগর কোমর তিনি বৎস কেউ রইল না বাকি। ওরা যখন গৌর চরণ স্মরণ দিয়েছে, কিন্তু আমি মানবে করে জন্ম পেয়ে অভিমান অহংকার কামনা বাসনায় অধীত হয়ে এই জগতে গৌরী কি ধরাবে চিনতে পারলেন না। গৌরী আমার জগৎ ভরে জন্ম করে না কামনা বাসনার বহি জীবন অনগ করে তোমার সেবাই দেহ লাগেল না। গৌরী
বিনোদিনী আমার গুণা দিনে চলে গেল এ জীবনে প্রভুর আষাঢ়ে সাথে সারে এসে যাদের ভালোবাসা আরে কবলে পড়ে তোমার ভজনের বহিরে মুখে এখন দেখি গৌরে তুমি আমার আমার আরে গৌরী হে এখন দেখি তুমি বিনে আমার আর কে বা আছে সেদিন আমার মহামারী আমার মহামারী আমার জীবন যৌবন ওই চরণে ভক্তিশাস্ত্র বললে ভগবান তো ভক্তের আত্মনিবেদনেই তুষ্ট হন ভক্তের আত্মদানে ভগবান ভক্তের জন্য ব্যাকুল হয়ে যান এবার তো তিনি ভক্তের জন্য ব্যাকুল হয়ে ধরার ধরণীতে এসেছেন একটি অভিনব খেলা খেললে বললে এমন একটি খেলা আমি খেলবো যে খেলা এই কলির জীবিকে উদ্ধার করে নিয়ে যাব কি খেলা খেললে কি খেলা খেললে সে যে খেলা বিনোদ খেলা গোড়াবন মালি অভিনব খেলা খেললে যে খেলার নামাকরণ করলো বিনোদ খেলা বিনোদ এই বিনোদ শব্দের অর্থ কি তাহলে নতুন কোন খেলা ইহ জগৎ অনেক প্রকার খেলা আছে না বাবা হাডুডু ফুটবল গোল্লা ছোট কানামাছি আবার বর্তমানে একটি খেলা ওই যে ক্রিকেট ইহ জগতের যে খেলা এই খেলাগুলো কিন্তু প্রায় খেলাগুলো নতুন দেখবে খেলা খেলতে খেলতে যে খেলা পুরাতন হয়ে যায় কিছুদিন খেলার পর ওটা কিন্তু আর ভালো লাগে লাগে কি ওই খেলাটা আর ভালো লাগে না কিন্তু মহাপ্রভু যে খেলা খেললেন বিনোদ খেলা এই বিনোদ শব্দের অর্থ নতুন নয়
বিনোদ শব্দের অর্থ হচ্ছে মনোরম, মনোমুগ্ধকর। বিনোদন অর্থাৎ যে খেলা খেললে জীবের আনন্দ হয়, আনন্দদায়ক খেলা। ইহজগতের খেলা পুরাতন হলে যে খেলা ভালো লাগে না, কিন্তু মহাপ্রভু যে খেলা খেললে, এ খেলা বহু পুরাতন, বহু পূর্বে। সনাতন ধর্মে 4টি যুগ, সত্য ত্রেতা দ্বাপর কলি। এই 4টি যুগের প্রথম থেকেই খেলা ছিল। খেলা ছিল, যে খেলা পূর্বেও খেলেছে, বর্তমান খেলছে বা চলছে, ভবিষ্যতে এই খেলাই থাকবে। যার নামকরণ করলেন বিনোদী খেলা। গৌরাবার খেলেছে হরি এবার ভগবান বিনোদ খেলার নামকরণ করলেন মনোরম পূর্ণ খেলা। এই খেলা যে হরি নামের খেলা, নাম নামে অভেদ আত্মা। হরি নামের খেলা, ভিন্ন জগতে আর কোন খেলা নেই। যে নামের পাগল হলে কৈলাস অধিপতি দেবাদিদেব মহাদেব, যিনি পাগলা ভোলা, যিনি পঞ্চানন পঞ্চমুখে হরিনামে করেন, সোনার কৈলাস ত্যাগ করে সর্বাঙ্গে ভস্ম মুখে, যিনি শ্মশানে মশানে থাকে, সেই নামের খেলা হরিনাম। মনোরম, বিনোদন, আনন্দদায়ক খেলা। এই খেলায় জীবের কি হয়? বৈষ্ণব আচার্য বললেন, নাম ভাজ নামে চিত্ত নামে করসা, নাম করসা ওই ভব নদীর পারে নামের খেলা ছাড়া গতিলে নাম নামে অভেদাত্মা
এই হরি নামের খেলা এ জবরিনী তোমরা যারা মায়ায় ভরে আছো, যাদের অন্তরে প্রেমের এই ভক্তি নেই, তোমাদের জীবনের পরমগতি পার হওয়া ওই বৈতরণী নদীর ঘাটের কোনো কবি নেই। পরমার্থ মহাসম্বর এই হরিনাম নামেই তোমাদের মুক্তি, হরি নামেই তোমাদের মুক্তি। তাই ভাবো একটি গানে বলতে নবা হরি বলে না স্বামী ভাই, খেলা খেলাই করি খেলা ওরে যে খেলা খেলিবে এই জীবের জন্ম মৃত্যু ওরা জন্ম মৃত্যু জন্ম মৃত্যু নাই সবাই প্রেমানন্দ বহু ওরা প্রেমানন্দ প্রেমানন্দ বহু তুলে ওরা প্রেমানন্দ বহু হরি বলে না সবে ভাই মান অভিমান্য একেবারে আমরা সবাই খেলি হরি হরি নামে আমরা সবাই খেলি হরি হরি নামে খেলা। হরি অঙ্গে দেখে কীর্তনের ফুলা আমরা খেলি হরি হরি নামে হরি অঙ্গে মেখে হরি অঙ্গে মেখে হরি কীর্তনে আমরা খেলি হরি
একেবারে খেলো হরি আমাদের ওরে কখন জানো কখন জানো ওরে ডুবে নাই ডুবে নাই গা রাখেনি হরি হরি নামে আজকে বাবা ভাগ্য ফলে বড় ভাগ্যের ফলে বড় ভাগ্যের ফলে মিলে জীবনে এমন ভাগ্য বড় ভাগ্য ফলে মিলেছে ওরে জীবনে এমন ভাগ্য ওরে হয় কি বড় ভাগ্যের ফলে মিলে জীবনের ভাগ্যের কথা তো সবাই সকলের কথা বলতে পারে, কিন্তু কারো ভাগ্যের কথা কারো ভাগ্যে করে দেয় না বলা। কারো ভাগ্যে যায় না এই জগতে কারো ভাগ্যের কথা এ প্রাণী যাওয়ার আগে যদি কেউ কোনো ভাগ্যক্রম হরি নামের ধুলো অঙ্গে মাখতে পারে আর নামের খেলা খেলতে পারে, তার মানব কুলে জন্ম ধন্য হবে। হরিনাম কৃষ্ণ নাম, নাম মেনে জীবের কোনো গতি নেই।
এই নামের মধ্যে আছে কে? বললে নামের মধ্যে আছে না। যেমন একটি শুকনো বীজ, বীজটি যদি মাটিতে বপন করা যায়, ওই বীজ থেকে অঙ্কুর নিয়ে সুবিশাল একটি বৃক্ষ পাবে। ভগবান ঈশ্বর মহাপ্রভু গড যে যে ধর্মের উপাসনাই করুন না কেন, কেউ কারো ইষ্ট দেবতা ঈশ্বরকে দেখাতে পারবে না। এটা কিন্তু দেখানোর কোনো বিষয় না, এটা সম্পূর্ণ অনুভবের বিষয়। ভগবান তিনি আছেন, যেমন বীজের মধ্যে বৃক্ষ আছে, চাই না তারে দেখা, চাই না তারে দেখা। নামের মধ্যে নামই আছে, যুগল রূপে আঁকা। হরিনামের মধ্যেই না। চৈতন্য চৈলামৃতে বললে যে না সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপন স্ত্রী করি। এই হরিনামের মধ্যেই হরি আছে, হরিনামের মধ্যেই হরি। নামে নামে অভের আত্মা, নাম ভজ নাম চিত্ত নামে করসার। এই হরি নামে পানি দিবে ওই ভব নদীর পার। নামে করো, নামের খেলা খেলো। এই খেলা খেললে কি হবে জানে? হে জগদীব খেলা খেলিলে চাইলে সারা খেলিলে বাইরে দুটি পক্ষ থাকে, এক পক্ষের জয় হয় আর এক পক্ষের পরাজয় হয়। মহাপ্রভুর এই বিনোদ খেলা, হরিনামের খেলা খেললেই যায়। এ খেলায় কোনো পরাজয় নেই, খেলা খেললেই যায়। তবে জয়টা কাদের? বললেন তাদেরই জয় রে। যারা বিশুদ্ধ চিত্তে গায়ে মনোবাক্যে আগে ধরায় গড়াগড়ি যায়, এই জয়টা তাদের। হরে কৃষ্ণ আজকে সকলে জয়ের জন্যই এসেছে নাকি? হ্যাঁ, হিরো ভাইরা একটু হরিনামের খেলা খেলবে? সবাই নামের খেলা খেলবে তো?
তবে নামের খেলা খেলতে হলে কিন্তু এভাবে খেলা যাবে। এই হরিনাম করতে হলে আত্মনিবেদন প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে উদ্দেশ্য করে বাসুদেব বললে, হে অর্জুন, মৃত্যুকালীন সময়ে যদি কেউ আমার নাম করতে করতে যদি তার মহাপ্রয়াণ ঘটে, মৃত্যুর অন্তিমে আমি তাকে আমাকেই প্রাপ্ত করি। মৃত্যুকালে প্রত্যেকটি জীবনেরই তো শেষ কাল, প্রত্যেকটি জীবনের মহাপ্রয়াণের কাল। এই মৃত্যুকালীন সময়ে যদি মধুরী কৃষ্ণ নাম করি, তাহলে মৃত্যুর অন্তিমে গোবিন্দের চরণ পেলে এ নাম মৃত্যুকালেই করা শ্রেয়। কি ভাইরা, এটাই তো আমাদের ভাবা উচিত। কেন এত টাকা পয়সা খরচ করে হরিনামের আয়োজন করা? কি কোনো প্রয়োজন ছিল? বিশ্ব বরেণ্য দার্শনিক প্রভু জগৎবন্ধু সুন্দরের চরণ আশ্রিত গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বললেন, কোন জীব কি জগতে নির্দিষ্টকরণ করতে পেরেছে যে আমার জীবনের মৃত্যুকালীন সময় কখন? আজকে এখানে আছি, কাল যে এখানে হরিনামে থাকতে পারবো, এর কি কোনো নিশ্চয়তা আছে? হয়তো এমনও তো হতে পারে এখান থেকে জীবনের মৃত্যুকালই হতে পারে। জীবনে মৃত্যুকালীন সময়ের কথা যদি কেউ নির্দিষ্টকরণ করতে নাই পারলে, তাহলে কেমন করি মৃত্যুকালীন সময় কৃষ্ণ নাম করব যে মৃত্যুর অন্তিমে গোবিন্দের চরণ পাবো? মহানবীজি বললে, হে জগৎজীবী, তোমরা যেখানে যে যে কর্মের মধ্যে থাকো না কেন, ওই কর্মের মধ্যে থেকে একবার জীবনের মৃত্যুকালের কথা ভাবো। মৃত্যুকালের কথা ভেবে এই বদলে ভক্তি চিত্তে কাই মনোকে মধুর কৃষ্ণ নামাশ্রয় করো, নামাশ্রয় করো। যে জন ভক্তি চিত্তে একবার বদলে নামাশ্রয় করেছি, উচ্চারণ করেছি, ওই যে মৃত্যু যেখানে হোক, মৃত্যুকালীন সময় পর্যন্ত বদল থেকে নাম কখনো ভুল হবে না। এমনও তো হতে পারে যে বদনে মধুর কৃষ্ণ নাম উচ্চারণ করবে, সেই বদনের মৃত্যুকালীন সময় বাকশক্তি তাই রহিত হয়ে গেছে, এই বদনের নাম উচ্চারণ হচ্ছে না। সে কেমন করে গোবিন্দের চরণ পান? আছেন অনেক বোবা ব্যক্তি, বা মৃত্যুকালীন সময়ে কথা বলতে পারছে না, বুঝতে পারে কিন্তু কথা বলার শক্তি নেই। মহানামজি বললে, তিনিও মৃত্যুর অন্তিমে গোবিন্দের চরণ পান। যদি মৃত্যুকালীন সময় বদনের বাকশক্তি উঠে যায়, এই বদনে নাম উচ্চারণের কোনো শক্তি নেই, ওই মৃত্যুকালীন সময় যদি বিশুদ্ধ কোনো কৃষ্ণ ভক্তি বদন দর্শন করতে করতে তার মৃত্যু হয়, হে বৈষ্ণবগণ, সেই সাধু সঙ্গ হরিনাম কৃষ্ণ নাম আজকে আমাদের কোটি জন্মের ভাগ্য ফলে মিলেছে। এটা আগামী দিন কেউ করতে পারবো কি পারবো না, কেউ নির্দিষ্টকরণ করতে হবে। আসো, এই হরিনামের বাজারে বসে আমরা একটু নামের প্রতি অভ্যাস করে, এই নাম কি দিয়ে তৈরি, এই নামে কি আছে? এই হরিনামের খেলা খেললে যে জয় হয়, নাম কি দিয়ে তৈরি, নামে কি আছে? হরে কৃষ্ণ বলবো, নামে কি আছে? আত্মনিবেদন করতে হবে, এভাবে বাহু তুলতে হবে। কিন্তু যারা বসে চেয়ারে বসে আছে, আপনারা একটু তুলে হাত থেকে। হ্যাঁ, হরিনামের মধ্যে আছে পঞ্চবস্তু, 5টি তত্ত্ব, সকলে একটু জেনে নেবে। গুরু গৌরাঙ্গয়া
পঞ্চবস্তু পঞ্চ তত্ত্ব আছে গুরু গৌরাঙ্গ গোপী রাধার শ্যাম। এই পঞ্চ বস্তু দিয়ে পঞ্চ পাঁচটি তত্ত্ব দিয়ে এই নাম তৈরি। তাহলে কেউ বাকি না নাকি? আমার এই নাম করলে কে কোনো ভক্তির অধিকার প্রাপ্ত হয়? মহানবীর প্রেম ভক্তি চলতে গেল হতে নাম ভাবতেও এই কথা উল্লেখ করে দিল। কি বললেন? সবাই সবাই বাহু তুলব। নাম ভাবতে কি বললে? যারা নাম আশ্রয় করেছিল বাদনে, নামের খেলা খেললেই যাদের জয় হয়, এই জয়টা কাদের হয়? আর তারা কে কোনো ভক্তির অধিকার প্রাপ্ত হয়? শ্রীখল অদ্বৈত শ্রী অর্থাৎ সুন্দর আর খোল শব্দের অর্থ এই যে আমার দুই পাশে দুই দাদা বাজাচ্ছে, এটাকে কি বলা হয়েছে? এটা হচ্ছে মৃৎ অঙ্গ, অর্থাৎ এটা মাটির তৈরি। মৃৎ শব্দের অর্থ মাটি, মাটিতে মৃৎ অঙ্গ। এই মৃৎ অঙ্গ বলছে বাজে খোল, ও খোল বাজে না। কোন খোল? এই আমাদের শ্রীখোল। শ্রী অর্থাৎ সুন্দর, খোল শব্দের অর্থ হৃদয় মন্দির। এই হৃদয় মন্দির যদি সুন্দর না করা যায় তাহলে খোল কি বাজবে? বাজবে না। তাহলে মন্দিরটা সুন্দর করতে হবে। এই মন্দির যদি সুন্দর করতে হয়, এই দেহের সকল দ্বৈত ভাবকে দূর করতে হবে। এই মন্দির সুন্দরের জন্য, দ্বৈত ভাব দূর করার জন্য প্রথমে বললেন শ্রীখোল অদ্বৈত। অদ্বৈতের কৃপা করুন, আশ্রয় করুন। যিনি গৌরকে কৃষ্ণ গঙ্গা গোদাবরী নদীর তটে তুলসী যজ্ঞ করে তুলসী পত্রে কৃষ্ণ নাম লিপিবদ্ধ করে প্রতিটি জীবের কল্যাণের জন্য গৌরীর আহ্বান করেছেন অদ্বৈত ঠাকুর। যখন ঠাকুরের কৃপা হয় তখন এই হৃদয় মন্দির শিখরটা সুন্দর হয়। যখন মন্দির সুন্দর হয় তাহলে তখন কি আনন্দ হবে নাকি? এই আনন্দদাতা কি? আনন্দদাতা হচ্ছে নিত্যানন্দ। নিত্য যোগ আনন্দ, নিত্যানন্দ যার বদন দর্শন করলে জীবের আনন্দ হয়। চিত্ত মাঝে যার সদানন্দ, যিনি দান করে পরমানন্দ, যার দেহে নাই কোনো কামের গন্ধ। এই জগতে তিনি নিত্যানন্দ। যে নিত্যানন্দের স্বরূপ আজকে এখানে যত ভক্ত মন্ডলী সকলেই নিত্যানন্দের স্বরূপ। কারণ জগতে তখনই আনন্দ হবে যদি এই ভক্তের বদনকেও দর্শন করতে পারে। করতলে নিত্যানন্দ। নিত্যানন্দ কি বলছে? নিত্যানন্দ কি বলছে? বলে বলে করতাল 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 চিত্ত মাঝে করতাল চিত্ত মাঝে করতাল নিত্যানন্দ করতাল নিত্যানন্দ করতাল। যারা দান করে না, কি করতাল করে না, তাদের জন্য আবার বলবো। কিন্তু অনেকে বাহু নামিয়ে রেখেছে, কি পাগো বলবো? বলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। যারা হেমরাম করে না বাজে খোল বাজে খোল। যারা প্রেমানন্দ বাহু করে না বাজে খোল বাজে খোল। যারা করতাল গাই না বাজে খোল বাজে খোল। যারা হরিবল বলে না বাজে খোল বাজে খোল। এখন বলুন
হরে কৃষ্ণ। কে কোন দলে যাবে? যদি ওই বাজে খোলের যোগে যান তাদের আর বাহু তোলার দরকার নেই, তারা তেমনি যাচ্ছে। আর যারা শ্রীখলের দলে তারা একটু দয়া করে বাহু উত্তোলন করুন। হরে কৃষ্ণ। শ্রীখল গণদান ভক্তি শ্রীবাস আর প্রেম গদাধর মহাপতি নিগোধায় নিজ মুখে নিজ নাম সেই তো গরু নিজ মুখে নিজ নাম সেই তো গরু বলে হরি বল হরি হরি বল হরি ভাবে আত্মনিবেদন করে হরি নামের খেলা খেলে। ভগবান বললেন গৌর হরি এবারে গোডা ওই দেহ বাগানের মালি হয়ে কি করে গোবিন্দের গো রাধারেরা এবার গোবিন্দ হয়েছে গোড়া। গোড়া হয়ে কি করলে এই দেহ বাগানের মালি হয়ে হ্যাঁ এবার বীজ বপন করলে। কার বীজ? হরি নামের বীজ। বীজ বপন করে পুলিন বিহারি করে ভক্ত খেলা খেলছে বিহার করছে। এদিকে খেলা খেলতে খেলতে দিবা অবস্থানিকা আর যে খেলার সবাই নেই। আর বাৎসল্যময়ী মা সচিবতা সেই পূর্বান্ধকারে একমাত্র মায়ের নিমাই এসে সুরধনী গঙ্গার তীর অভিনব হরি নামের খেলা খেলতে। নিমাই যে এখনো ফিরে এলো না। মায়ের মনে আগে দিয়েই চিন্তা, তারপর হারানোর ব্যথা রয়েছে। কারণ সচিবতা একে একে 9টি সন্তানকে বুকে ধারণ করেছে। তার মধ্যে 8টি সন্তান হচ্ছে কন্যা সন্তান। একে একে 8টি কন্যা সন্তান দুঃখিনী মাকে চিরজীবনের তলে ফাঁকি দিয়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। নবম গর্ভে পেয়েছিল একমাত্র প্রাণের বিশ্বরূপ। সেই বিশ্বরূপকেও দুঃখিনী মা যেন হারিয়েছে। এই জগতে আমাদের তোমাদের সকলিত ঘরে আছে। অনেকে মায়েরা সন্তানকেও হারিয়েছে। নারী ছেদন করা ধম যে মা 10 মাস 9 দিন সন্তানকে যত্নে ধারণ করে ওই মায়ের জগতে বুঝতে পারে সন্তান হারানোর কি ব্যথা। দুঃখিনী মা একে একে 9টি সন্তানকে হারিয়ে 10ম গর্ভে বিষ্ণু আরাধনা করে পেয়েছে। একমাত্র প্রাণধন নিমাইকে অপরাহ্নকালে গঙ্গার তীর থেকে নিমাই যেন ফিরে আসে না। যে পথটি গিয়েছিল মায়ের একমাত্র নিমাই, সেই পথ প্রাণে চেয়েছে নিমাই আদর্শনে জনিত বিরহ ব্যথায় রাজিত হয়ে মহিমা 2টি বাহু প্রসারিত করে প্রথম প্রাণে চেয়ে রাখছে আমার প্রাণের নিবা
ওরে আমার দুঃখিনী মা ওরে তাপিত পারা ওরে